আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন পর্যন্ত আমার চ্যানেলে ইলিশের অনেক মজার মজার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তবে নিজেই খুব অবাক হলাম যে এরকম মজার আর এত স্পেশাল একটা রেসিপি আমি কিভাবে শেয়ার না করে পারলাম। তো যাই হোক, আজকের পর্বে আমি খুবই মজার আর খুবই স্পেশাল একটা ইলিশের রেসিপি শেয়ার করব। আই হোপ ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিলাম সামান্য লবণ, হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। এবার মাছের গায়ে গায়ে আমি মশলাটাকে মাখিয়ে নিব। আর মাছটা কাটার সময় একটু মোটা করে কাটতে ট্রাই করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর এই যে মাছটা দেখছেন 2 ভাগ করে নিয়েছি, এটা আমি স্পেশালি কারোর জন্য করিনি। আমার কর্তামশাই মাথার পাশের মাছটা খেতে পছন্দ করে না, তো ঘুরে ফিরে এই মাছটাই তার পাতে পড়ে, এই জন্য কেটে নিয়েছি। এখন আর তার পাতে পড়ার কোনো চান্স নেই, যার পছন্দ হবে খেয়ে নিবে, তার পাতে তো আর পড়বে না। তো এবার এই মাছগুলোকে একটা সাইডে রেখে চলে যাব মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এতে 1/4 কাপ পরিমাণ তেলের সাথে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে হালকা করে একটু ভেজে নিব। এবার আমি এর সাথে 1 চা চামচ করে দিয়ে দিলাম হলুদ আর লাল মরিচের গুঁড়ো। এবার হালকা করে একটু ভেজে নিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, তো মশলাটাকে যদি প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে রান্নাটা খেতে বেশি মজার হয়। এবার আমি এর সাথে আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। আর এরকম একটা পাশ রান্না করব 1 মিনিট। এরপর মাছটাকে এরকমভাবে উল্টে দিয়ে এই পাশটাও আমি 1 মিনিট রান্না করে নিব। এরপর এর সাথে আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর পানি দেওয়ার পরে দুলিয়ে দুলিয়ে মশলাটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এই পর্যায়ে কিন্তু মাছটা খুব নরম থাকে, নাড়াচাড়া করা যায় না, তো দুলিয়ে দুলিয়ে রান্না করে নিতে হবে। আর যখন এরকম বলক আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পরে। আর 10 মিনিট পর আমি এর সাথে 5-6টি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এবার চুলার আঁচ আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্না করব আরও 10 মিনিট। ফিরে এলাম আরও 10 মিনিট পরে। আর এই পর্যায়ে দেখেন ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে, আর তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে। আপনারা চাইলে আরেকটু ঝোল রাখতে পারেন বা চাইলে আরেকটু টানিয়েও নিতে পারেন, তবে এরকম মাখা মাখা একটা ভাব থাকলেই খেতে বেশি ভালো লাগে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিব আর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিব। এরকম এক টুকরো মাছ, গরম ভাত, লেবু, পেঁয়াজ আর কাঁচামরিচ, আর কি লাগে বলেন তো? ইলিশের আসল স্বাদ পেতে চাইলে কিন্তু অবশ্যই এই রেসিপিটি আপনাকে ট্রাই করতে হবে। তো বাসায় ট্রাই করবেন, আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।